দেখে নিবেন, দেখবেন যে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো যেটা বলতে নিয়েছিলাম সেটা একটু বলে শেষ করি। হচ্ছে ছোট্ট ছোট্ট তিনটা গল্প। ছোট ছোট তিনটা গল্প হচ্ছে যে আমরা অনেকেই, সবাই না, অনেকেই হচ্ছে অ্যালার্ম দিয়ে ঘুমাই, তাই না? আমরা অনেকেই হচ্ছে কি অ্যালার্ম, আমি জানি না আপনাদের কয়জন দেন, কিন্তু অনেকেই হচ্ছে অ্যালার্ম দিয়ে ঘুমাই। আমরা অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমাই, জানি না পরের দিন আমরা যা মানে জেগে উঠতে পারবো নাকি পারবো না, কিন্তু আমরা অনেকেই তাও হচ্ছে অ্যালার্ম দিয়ে ঘুমাই আর কি। সেটা হচ্ছে টাইপ অফ বলতে পারেন, আশা করি আমরা পরের দিন জাগবো আর কি, হোপ। আমরা জানি না আমরা জাগবো নাকি, তাও কেন জানি আমরা অ্যালার্ম দিয়ে ঘুমাই। So, এটা হচ্ছে অনেকটা আমাদের হোপের একটা বহিঃপ্রকাশ। একটা বাচ্চা, শিশু, ওই শিশুকে যখন হচ্ছে গিয়ে আপনার কি বলে, একজন বাবা উপরের দিকে হচ্ছে ছুঁড়ে মারে, মানে এমনি জাস্ট হচ্ছে গিয়ে, মাঝে মাঝে দেখেন না ও বাচ্চাকে উপর দিকে ছুঁড়ে মেরে আবার ধরতেছে, তো যখন ছুঁড়ে মারে তখন বাচ্চাটা হাসে। সে কিন্তু জানে না তার বাবা ধরবে নাকি ধরবে না, কিন্তু সে আস্থা রাখতে পারে যে তার বাবা তাকে ধরবে, এই জন্য সে হাসে। তো এখানে একটা ইস্যু আসে, সেটা হচ্ছে ট্রাস্ট। আচ্ছা, একটা গ্রাম, একটা গ্রামে কিছু গ্রামবাসী, একটা গ্রামে কিছু গ্রামবাসী অনেক কষ্টের মধ্যে আছে রোদের কারণে। মানে গ্রামে প্রচন্ড গরম, খর রোদ, মানে আপনার মানে প্রচন্ড গরম। এবং সবাই মিলে একদিন মনে করেন হচ্ছে নামাজের পরে দোয়া করতেছে যে আল্লাহ কালকে যাতে বৃষ্টি আসে, মানে আমরা আর পারতেছি না, আল্লাহ কালকে যাতে বৃষ্টি আসে। সবাই মিলে দোয়া করতেছে, বুঝছেন, সবাই মিলে একসাথে দোয়া করতেছে। কিন্তু পরদিন সকালে একজন ব্যক্তি ছাতা নিয়ে বেরোইছে, তার বিশ্বাস যে আজকে বৃষ্টি আসবে। এটা অনেকটা ফেইথ বলতে পারেন, ফেইথ বা বিলিফ বলতে পারেন, ফেইথ বা বিলিফ বলতে পারেন। তো যে ট্রায়াঙ্গেলের কথাটা বলতে চাচ্ছিলাম, তো এই ট্রায়াঙ্গেলের তিনটা কর্নারে যদি আমরা এই তিনটা জিনিসকে রাখি, হোপ, ট্রাস্ট আর বিশ্বাস বা ফেইথ বা বিলিভ যেটাকে বলে, কিভাবে রিলেটেড? প্রতিনিয়ত বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি, কিন্তু আমাদের উচিত হচ্ছে সবসময় বেস্ট আশা করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য, মানে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটাই করবে। পরীক্ষায় উপপাদ্যটা আসবে নাকি আসবে না, সেইটা নিয়ে আপনি যতটা বদার করেন, আপনি এটার চেয়ে বরং এটা নিয়ে বদার করা উচিত যেটা আসবে ইনশাল্লাহ সেটা আপনি পারবেন। আশা করবেন আপনি হচ্ছে পারবেন, কিন্তু হ্যাঁ অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে ওর জিনিসের জন্য, প্রিপেয়ার থাকতে হবে অবশ্যই ওর্স্ট জিনিসটার জন্য। এই জন্য কি করতে হবে, প্রশিক্ষণটা একটু কঠিন হইতে হবে, মানে আপনি সবকিছু পড়ে যাবেন, কিছু জিনিস গুরুত্ব সহকারে বলবেন, কিছু জিনিস হালকা গুরুত্ব সহকারে বলবেন, কিন্তু তা আশা করবেন, অনেকে দেখবেন পরীক্ষার আগে প্যানিক করতে করতেই হচ্ছে তার পড়ালেখা হয় না। তো আপনি আশা করেন ইনশাল্লাহ যা আসবে সেটা পারবেন, পরীক্ষা সবকিছু পারাটা ইম্পর্টেন্ট না, যেগুলো আসছে ওগুলো পারাটা ইম্পর্টেন্ট, তাই না? আশা করেন ভালো জিনিসটাই ঘটবে, পরিশ্রমটা করে যান, ইনশাল্লাহ বাকি জিনিসটা আল্লাহ ঠিকঠাক মতোই করবে। ফেইথ হচ্ছে গিয়ে এটাও আল্লাহর উপর রাখতে হবে, এটাও আল্লাহর উপর বিশ্বাস করতে হবে যে হচ্ছে গিয়ে আল্লাহ আমাদের জন্য, মানে আমরা যদি পরিশ্রম ঠিকঠাক মতো করি তাহলে হচ্ছে ইনশাল্লাহ যেটা আমাদের আহ মানে প্রাপ্য সেটা আমরা ইনশাল্লাহ পাবো আর কি। তো এই ক্ষেত্রে আবার নিজের কেপাবিলিটির উপর একটু বিশ্বাস রাখতে হবে, যে আপনি কতটুকু কেপাবল, এটার উপর একটু বিশ্বাস রাখতে হবে। আর আমরা সবাই মানে স্কাই লেভেলের কেপাবল আর কি, মানে আমরা কি পরিমাণ কেপাবল এটা আমরা জানি না, বুঝছেন, আমরা সবাই অনেক বেশি কেপাবল। কিন্তু হচ্ছে কি আমরা কখনোই, মানে আমাদের সবসময় মাইন্ডসেটটা এরকম থাকে, আমরা যখন কোনো একটা কিছু পারি না আমরা ধরে নেই যে ওইটা আমাদের দ্বারা হবে না। কিন্তু পারি না মানে হচ্ছে, সবসময় আমি একটা কথা বলি, পারি না মানে হচ্ছে ওই সময় পর্যন্ত আপনি জিনিসটা পারেন না, কিন্তু এরপরে আপনার একটু চেষ্টা করলে হয়তো পারবেন। তো কোনো কিছু না পারা মানে আপনি ওই সময় পর্যন্ত পারতেছেন না, এটা কখনোই এটা মিন করেন না আপনি কখনোই পারবেন না। তো নিজের ক্যাপাবিলিটির উপরে হচ্ছে গিয়ে একটু বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, যে আমি যদি আমার চেষ্টাটা সর্বোচ্চ করে যাই আল্লাহ ইনশাল্লাহ আমার প্রাপ্যটা আমাকে দিবে। ট্রাস্ট, এটাও আল্লাহর উপরেই ট্রাস্ট রাখতে হবে, আস্থা রাখতে হবে। এটাও আপনার পুরোপুরি, এটাতে আর অন্য কিছু নেই, এটাতে হচ্ছে আল্লাহর উপরেই ট্রাস্ট রাখতে হবে। যে হচ্ছে এই ট্রাস্টের আবার আরেকটা কথা বলি, একেবারে গভীর সমুদ্রে যেখানে কোনো কিছু নাই, আপনি হচ্ছে কি জাস্ট একটা নৌকার মধ্যে আছেন, আর এই নৌকায় কোনো বৈঠা নাই, কোনো মাঝি নাই, তখন আপনি যেভাবে আল্লাহর কাছে সাহায্য চান, তখন যেভাবে আল্লাহর উপরে ভরসা করেন যে একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে এখন আর কেউ রক্ষা করতে পারবে না, তো সবসময় এই ট্রাস্টের ব্যাপারটা, আস্থার ব্যাপারটা, আল্লাহর উপর আস্থার ব্যাপারটা এরকম থাকতে হবে, ভরসার ব্যাপারটা সবসময় এরকম থাকতে হবে আর কি। ঠিক আছে? তো আমাদের সকলের জীবনে যত রকমের সমস্যা আছে তা আমরা সমাধান করার সময় আমরা যাতে, বা সমস্যাগুলো ফেস করার সময় আমরা যাতে এটা মাথায় রাখি,
যে আশার আলো চিরন্তন, আশা রাখতেই হবে, ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সবসময়। দেখবেন লাইফ ট্রায়াঙ্গেলের এরিয়াটা অনেক বড় হয়ে যাবে। আরো অনেকগুলা ব্যাপার আছে, কিন্তু আজকে হঠাৎ এই তিনটা জিনিস নিয়ে একটু বলতে মন চাইলো, তাই বললাম আর কি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। ক্লাসের মধ্যে এমন কোনো কিছু যদি থেকে থাকে যেটা আপনি মনে করেন রেকর্ডিং দেখে আপনার পক্ষে বোঝাটা অসম্ভব, তাহলে হচ্ছে আপনি সেটা কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার জ্ঞান পিপাসা মেটানোর।